নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাবো ক্লক ভাল্ট এই অ্যাপসটা কিভাবে ইউজ করতে হয়। এর সমস্ত সেটিংগুলো আমি এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে তো অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে এখানে ক্লক ভাল্ট সার্চ করবেন। আমার এখানে লেখাই আছে, তারপর এরকম আসবে। আপনি অ্যাপসটার নাম আর লোগোটা দেখে নেবেন, কারণ একই নামে অনেক অ্যাপস আছে ক্লক ভাল্ট নামে। আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছি, তাই এটাকে এখানে ওপেন করব। প্রথমবার ওপেন করার পর এরকম দেখাবে, এটাকে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে। পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য এই ঘড়ির কাঁটাগুলো এগুলোকে নড়াচড়া করবেন। এখানে পাসওয়ার্ড হলো এই ঘড়ির টাইম। আমি নড়াচড়া করে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। যেমন 15 মিনিটে সিলেক্ট করে দিলাম, আর এখানে একটাই সিলেক্ট করে দিলাম, মানে একটাই 15। এইটা হলো আমার পাসওয়ার্ড। এটাকে সেভ করার জন্য মাঝখানে প্রেস করব, এখানে সেভ হয়ে গেল। এখন আর একবার আমাকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, কনফার্ম করে নিতে, তাই আমি এখানে দিব আবার একটাই 15। এখন আবার মাঝখানে টিপব, আমার পাসওয়ার্ড কনফার্ম হয়ে গেছে। এখন এখানে দেখাবে কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, মানে যদি আমি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমাকে এই সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার আমার কাজে লাগবে। এখানে কোশ্চেন আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি প্রথমের অপশানটাই সিলেক্ট করে রাখবো, এই অপশানটায় চাইল্ডহুড নিকনেম। আমি এখানে আমার ইচ্ছে মতো দিতেছি, আপনি আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেটা আপনার মনে থাকে। আমি ABC লিখতেছি, ABC। তারপর নিজে আপনার একটা ইমেল আইডি এখানে দিতে হবে। আমি একটা ইমেল আইডি দিতেছি। আমি আমার একটা ইমেল আইডি দিলাম। আবার এটাকে কনফার্ম করতে বলতেছে ইমেলটাকে, আবার ইমেল আইডিটা দিব। ইমেল আইডি দেওয়া হয়ে গেছে। এখন ব্যাক করে এখানে ফিনিশ সেট আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনাকে কনফার্মেশন দেখাচ্ছি যে আপনার ইমেল আইডি এটা, আপনার সিকিউরিটি কোশ্চেন এটা, আপনার অ্যান্সার এটা। এটা যখন আপনি পাসওয়ার্ড যদি কোনো কারণে ভুলে যান তাহলে এই তিনটে কাজে লাগবে। এটাকে চাইলে আপনারা স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। আমার যেহেতু ঠিকই আছে, আমি চেঞ্জ করব না, তাই ওকে করব। ওকে করার পর এরকম আসবে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফাইল, যে কোনো ধরনের ফাইল সিলেক্ট করে নিতে পারেন। ফটো, ভিডিও, অডিও সব ধরনের ফাইল এখানে অ্যাড করতে পারেন। আমি যেমন এখানে কিছু কটা ফটো অ্যাড করে দেখাবো, ফটো, ভিডিও। প্রথমে ফটোতে ক্লিক করার পর এরকম আসবে। ফটো বা যে কোনো ফাইলে ক্লিক করার পর প্রথমে এরকম আসবে, মানে আপনার মোবাইলে ফাইল লোকেশন পারমিশন চাচ্ছে, অ্যালাউ করে দেব। তারপর আমি এখানে কটা ফাইল অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য এখানে মুভ টু ভাল্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করব। আমি এখানে পিকচার ফোল্ডারে অ্যাড করব। আপনি যদি কোনো নতুন ফোল্ডারে অ্যাড করতে চান তাহলে এখানেও ক্লিক করে বানাইতে পারেন নতুন ফোল্ডার। আমি যেহেতু আগের ফোল্ডারে অ্যাড করব পিকচার, দেখুন এখানে পিকচার ফোল্ডারে এসে গেছে ফটোগুলো। এখন এই ফটোগুলো আমার গ্যালারি থেকে হাইড হয়ে গেছে, গ্যালারিতে আমি এই ফটোগুলো দেখতে পাবো না। আমি কটা ভিডিও অ্যাড করে দিই। এখানে ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে এখানে আসবো। এখানে আমি আপনাদের দেখানোর জন্য খালি একটা ভিডিও অ্যাড করতেছি। তারপর এখানে আবার মুভ টু ভাল্ট এখানে ক্লিক করব। দেখুন এখানে ভিডিওটা এসে গেছে ভিডিও ফোল্ডারে। এইভাবে আপনারা যে কোনো ফাইলকে এখানে অ্যাড করে নিতে পারেন। আর এগুলো যখনই অ্যাড হবে আপনার গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে ওখানে আরও এই ভিডিও বা ফাইলগুলো দেখতে পাবেন না, ওখান থেকে ডিলিট হয়ে যাবে, শুধু এখানেই থাকবে। আবার এগুলোকে যদি আবার আগের জায়গায় নিয়ে যাইতে চান তাহলে এখানে সিলেক্ট করে নেবেন এটাকে, আর রিস্টোরে ক্লিক করে দেবেন। রিস্টোরে ক্লিক করার পর এখানে দেখাবে, অনেক সময় এখানে 2-3টে অপশান থাকে। যেমন আমাকে দেখাচ্ছে, এটাকে যদি রিস্টোর করি তাহলে এই ফোল্ডারে চলে যাবে এই ভিডিওটা। আমি রিস্টোর করে দেব, এটাকে এই ফোল্ডারে দেব। ফটোগুলো আমি রিস্টোর করে নিতে পারি।
ফটো রিস্টোর করতে হলেও সেম প্রসেস। এখানে ক্লিক করে রাখবো, এখানে সিলেক্ট করবেন কোনটা কোনটা রিস্টোর করবেন। আমি 5টা সিলেক্ট করে নিচ্ছি, একটা থাকতে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি রিস্টোর করলাম, এখানেও দেখাচ্ছে যে এই ফোল্ডারে যাবে, এখানে রিস্টোর করলাম, এগুলো আবার চলে গেল আগের জায়গায়। এখানে শুধু একটা ফটো রইল। এখন ব্যাক। এখানে আর একটা অপশান আছে প্রাইভেট ব্রাউজার। এখানে ব্রাউজারে যদি আপনি কিছু সার্চ করেন, কিছু দেখেন, এগুলোর ডাটা এখানে সেভ হবে না আপনার মোবাইলে। এখানে যখন ব্রাউজ করবেন তখনই থাকবে, যখন এটাকে অ্যাপসটাকে ইউজ করবেন না তখন ওগুলো ডাটা আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। মানে কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না যে আপনি কোন কোন সাইটে গেছেন, কী কী ব্রাউজ করছেন। এটাকে ব্রাউজ করার পর যখন আপনি ব্যাক করবেন, এরকম ব্যাক আসবেন, প্রথমে এই রকম অপশান দেবে। এই দুটোই যদি সিলেক্ট করে রাখেন তাহলে এই অপশানটা কাজ করবে। মানে যখনই আপনি এটাকে কেটে দিবেন এর সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। আপনি কোন ব্রাউজারে কী সার্চ করছেন, কী দেখছেন, সব ডিলিট হয়ে যাবে। আমি এই দুটোকে সিলেক্ট করে এক্সিট করতেছি, এক্সিট হয়ে গেল। তারপরে এই অ্যাপসের সেটিংয়ে চলে যাব। এখানে প্রথমে অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না। তারপর অপশান আছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। এটাকে যদি সিলেক্ট করে দেন, আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড ছাড়া ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আনলক করতে পারবেন এই অ্যাপসটা। তারপর আছে ক্লক অ্যাপ প্রোটেকশন। এটাই সিলেক্ট করে যদি আপনার এখানে কোনো ফাইল অ্যাড করে রাখেন আর কেউ বা আপনি নিজেই ভুলবশত অ্যাপসটা আনইনস্টল করে দেন, তাহলে সব ফাইলগুলো এর সঙ্গে সঙ্গে ডিলিট হবে। তার জন্য এই অপশানটা, এটাকে সিলেক্ট করে অ্যাগ্রি করে এখানে যদি এই পারমিশনটা এই অ্যাপসটাকে দিয়ে দেন তাহলে এই অ্যাপসটা নর্মালি আনইনস্টল হবে না। এটাকে আনইনস্টল করতে গেলে সেটিংয়ে গিয়ে এই পারমিশনটা ডিসেবল করতে হবে, তারপরে এই অ্যাপসটা আনইনস্টল হবে। যেহেতু আমার এই অপশানটা এখন দরকার নাই, আপনারা চাইলে করে নিতে পারেন। আমি তাই এটাকে ক্যান্সেল করে দেব, ব্যাকে আসবো। তারপরে অপশান আছে ফেক পাসওয়ার্ড। ফেক পাসওয়ার্ড এটা যদি ইনেবল করে দেন তাহলে আপনি যখন অ্যাপসটা আপনার মোবাইলে কেউ দেখবে তখন দেখে যদি বলে যে এটার ভিতরে কী আছে আমাকে দেখা, তাহলে আপনারা তাকে এই ফেক পাসওয়ার্ড দিয়ে দেখাইতে পারেন, খালি বা ওখানে কিছু রেখে ওটা দেখাইতে পারেন। আপনার মেল ফাইলগুলো দেখাতে যদি আপনি না চান তাহলে এটা আপনারা সেট করে নিতে পারেন। যেমন আমি এখানে একটা আমার ফেক পাসওয়ার্ড বানাচ্ছি, ফেক পাসওয়ার্ড বানাবো 1টায় 30 মিনিট। আমার অরিজিনাল পাসওয়ার্ড ছিল 1টায় 15 মিনিট, এখানে আমি ফেক পাসওয়ার্ড বানাচ্ছি 1টায় 30 মিনিট। ওকে করে দিলাম, আবার বানাবো, এটাকে কনফার্ম করব 1টায় 30। এখন আমার ফেক পাসওয়ার্ড হয়ে গেছে। এখন ফেক পাসওয়ার্ডের পর এখানে ফেক পাসওয়ার্ডটা উপরেও দেখাচ্ছে 1টায় 30। ফেক পাসওয়ার্ডে খোলার পর এখানে কি দেখাবে আপনারা এখানে দিতে পারেন। এখানে যখন বর্তমানে এখানে খালি দেখাচ্ছে, এখানে আপনারা কিছু ফাইলও রেখে দিতে পারেন। আমি এখানে একটা স্যাম্পল আপনাদের দেখানোর জন্য একটা ফাইল রেখে দিই, ফটো। যেমন আমি এখানে এই ফটোটা অ্যাড করে রেখে, এখানে আবার দেখাচ্ছে কোন ফোল্ডারে অ্যাড করতেছেন। যেমন আমি পিকচার ফোল্ডারে অ্যাড করে দিলাম, পিকচার ফোল্ডারে দেখুন এই ফটোটা আছে। এখন আমি অ্যাপসটা ক্লোজ করে দেব। আবার এটা অপশান আসলো, এখানে ওকে করব, অ্যাপসটা পুরো ক্লোজ করে দেব। এই অ্যাপসটা যখন ক্লোজ করবেন তারপর যদি রিসেন্ট টাস্ক কেউ ওপেন করে এখানেও দেখতে পাবেন, এখানেও কোনো ডাটা সেভ হবে না। এখানে দেখুন সব অ্যাপসের যেমন রিসেন্ট টাস্কে আসে, কিন্তু ওই ক্লোক অ্যাপসটার এখানে দেখাবে না। আবার অ্যাপসটা আমি ওপেন করব, প্রথমবার খোলার পর এরকম দেখায়, তারপর এটাকে লেট স্টার্ট করব, এরকম নর্মাল দেখাবে যখন আপনারা ওপেন করবেন পাসওয়ার্ড সেট করার পর। এখানে অ্যালার্ম অপশান আছে, যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে এই টাইমে অ্যালার্ম সেট হয়ে যাবে। এখানে যখন আসবে টাইম হবে 0 মানে 12টা যখন টাইম হবে তখন অ্যালার্ম বাজবে। আমার যেহেতু অ্যালার্মের দরকার নেই তাই আমি এটাকে অফ করে দিচ্ছি। তারপর এখানে আপনারা ফাইলটা এখন কিভাবে অ্যাক্সেস করবেন তার জন্য এখানে মাঝখানে টিপবেন, মাঝখানে টিপে
এখানে আপনি যে টাইমটা দিয়েছেন ওই টাইমটা ঘড়ির কাঁটাটা নড়াচড়া করে ওই টাইমে আনবেন। যেমন আমার পাসওয়ার্ড ছিল এইটা 1:15, এটা আমার অরিজিনাল পাসওয়ার্ড। এখানে দেখুন এই ফটোটা আছে। অ্যাপস প্রোটেকশন পারমিশনটা ইনেবল করতেছে, মানে অ্যাপসটা যাতে আনইনস্টল কেউ না করে বা আমিও ভুলবশতে না করি তার জন্য। এটা যেহেতু আমার দরকার নেই তাই আমি এটাকে ক্যান্সেল করে দিই। দেখুন আমার অরিজিনাল পাসওয়ার্ডে এই ফটোটা আছে। এখন আমি যেটা ফেক পাসওয়ার্ড বানাইলাম ওটাও আপনাকে খুলে দেখাবো। এটা ক্লোজ করে দিলাম। এবারও দেখুন এখানে কোনো রিসেন্ট টাস্কেও কিছু দেখাবে না। আবার অ্যাপসটা ওপেন করব, এরকম নর্মাল টাইম আসবে, এখানে মাঝখানে ক্লিক করব। এখন আপনাদের ফেক পাসওয়ার্ডটা খুলে দেখাবো। ওটা ছিল 1:30 সিলেক্ট করলাম। এখন এটাকে ওপেন করব। এখানে দেখুন ফেক পাসওয়ার্ডে আমি এই ফাইলটা রেখেছি, দেখুন এই ফাইলটা এখানে আছে। আপনাদের মোবাইলে যদি কেউ দেখতে চায় যে এই অ্যাপসের ভিতরে কী আছে, তাহলে তাদেরকে এইভাবে ফেক পাসওয়ার্ডের ভিতরে ফাইলগুলো দেখাতে পারেন। আর অরিজিনাল ফাইলগুলো আপনারা যেখানে রাখবেন ওটার পাসওয়ার্ডে যাইতে হলে ওটার যে টাইম সেট করেছেন ওই টাইমে দিবেন, কাটাটা সিলেক্ট করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। আবার দেখাতেছে অ্যাপস আনইনস্টল প্রোটেকশন করার জন্য, আমার দরকার নেই তাই আমি এটা আবার ক্যান্সেল করে দেবো। আবার সেটিংয়ে যাব, বাকি অপশানগুলোও দেখে নিব। এই অপশানটা এখন দেখলাম ফেক পাসওয়ার্ড। তারপর আছে পাসওয়ার্ড রিকভারি অপশান, এটা প্রথমে যেগুলো করলাম কোশ্চেন অ্যান্সার, তারপর ইমেল, এগুলো চাইলে আপনারা এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন। আমার এইটা ছিল, এইটাই সিলেক্ট করে দিব। তারপর নিচে অপশান আছে ফ্লিপ ডাউন লক, এটা যদি সিলেক্ট করে দেন আপনি যখনই মোবাইলটা ডিসপ্লে নিচ পাশে করবেন তখনই অ্যাপসটা ক্লোজ হবে। যেমন আমি আপনাদের করে দেখাচ্ছি, আমি মোবাইলটা নিচু করব, আপনারা ওখান থেকে ভিডিওতে কিছু টের পাবেন না, কিন্তু আমি মোবাইলটা নিচে করতেছি, এইভাবে অ্যাপসটা ক্লোজ হয়ে যাবে। তারপর আবার অ্যাপসটা খুলব, আবার পাসওয়ার্ড দিব। ফ্লিপ ডাউন করার অ্যাকশনগুলো আপনারা চেঞ্জও করতে পারেন। যেমন বর্তমানে আছে অ্যাপস ক্লোজ হয়ে যায়, আপনারা এখানে চাইলে দিতে পারেন যে যখন আমি মোবাইলটার ডিসপ্লে নিচু করব তখন অন্য কোনো অ্যাপস ওপেন হবে, ওটার জন্য এখানে সিলেক্ট করে ওকে করে এখানে আপনি যে অ্যাপসটা ওপেন করতেছেন ওই অ্যাপসের লিঙ্ক দিবেন। তাহলে যখনই আপনি, যেমন আমি আপনাদের করে দেখাচ্ছি, এই অ্যাপসটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি মোবাইলটা যখনই ডিসপ্লে নিচ পাশে করবো ওই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ব্যাক করব, ব্যাক করে দেখবো, এখানে দেখুন অ্যাপসটা ওপেন হয়ে গেল। আমি কিছু প্রেস করলাম না, শুধু ডিসপ্লেটা নিচু করলাম, অ্যাপসটা ওপেন হয়ে গেল। এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করে খালি এই অ্যাপসটার দেখাবে, ওই অ্যাপসটার কোনো রিসেন্ট অ্যাক্টিভিটি দেখাবে না, ওটা একদম হিডেন থাকবে। আবার অ্যাপসটাকে ওপেন করব। অ্যাপসটাতে যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট অপশানেও ইনেবল করে দিয়েছি তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আনলক করতে পারি। দেখুন আমি এখানে কোনো পাসওয়ার্ড এন্টার করব না, এখানে আমি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিব, অ্যাপসটা ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেল। আবার সেটিংয়ে যাব, এটা তো হলো যে মোবাইল যখন ডিসপ্লে নিচু করবেন তখন কোন অ্যাপস ওপেন হবে। এখানে আপনারা চাইলে কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন, তাহলে যখনই অ্যাপসটা চালু অবস্থায় আপনার মোবাইলটা নিচু পাশে করবেন, মানে ডিসপ্লেটা নিচ পাশে করবেন, তখন কোন ওয়েবসাইট খুলতেছেন তাহলে এটা। আমি যেহেতু এগুলো তিনটের কিছুই করতে চাই না, আমি শুধু চাই যখন মোবাইলটা নিচ পাশে করব তখন যেন আমার এই অ্যাপসটা ক্লোজ হয়ে যায়, তাই আমি এটাকে সিলেক্ট করে ওকে সেভ করে দেবো। এগুলো অপশন হয়ে গেল। তারপরে আপনারা এই অ্যাপসটা অ্যাপস লকার হিসাবেও ইউজ করতে পারেন, যেহেতু এই অপশানটা মোবাইলে অলরেডি থাকে অ্যাপস লক, তাই এটা আমি ইউজ করব না। তারপরে কাস্টমাইজেশন অপশানে দেখি কী আছে। এখানে দেখুন যখন আনলক হয় তখন সাউন্ড আছে, তারপর সেকেন্ড অপশান আছে স্লাইড শো, মানে এখানে যখন অনেকগুলো ফটো থাকে ওগুলো যদি স্লাইড শোতে এখানে প্লে করেন তার টাইমিং আপনারা কমা বাড়া করতে পারেন। এই অপশানটা অত কাজে লাগে না। ট্রানজিশন ইফেক্ট, এটা কাজে লাগে না। হাইড ফাইল, এটা অপশানটা অন রেখে দিবেন, কারণ এটা যদি অফ করে দেন তাহলে এখানে যখন ফাইলগুলো আনবেন তখন আপনার গ্যালারিতেও ফাইলগুলো থেকে যাবে, তাই এটা ইনেবল করে দেবেন, তাহলে গ্যালারি থেকে
ফাইলগুলো গ্যালারিতে দেখাবে না, শুধু এখানেই দেখাবে। তারপর আপনি চাইলে অ্যাপসটার লোগোটাও চেঞ্জ করে নিতে পারেন। বর্তমানে এই ঘড়ি আইকনটা আছে অ্যাপসটার, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে ক্লক আইকন আছে, ঘড়ি। এটাকে আবার আমি ওপেন করতেছি। আপনি এখানে যদি কোনো চেঞ্জ করে দেন, যেমন আমি এখন এইটা মিউজিকটা সিলেক্ট করে দেবো। মিউজিক সিলেক্ট করার পর এরকম অপশান আছে, এখানে ওকে করে দেবো। এখন আমি অ্যাপসটাকে ওপেন করে দিই। দেখুন এখানে এখন মিউজিক। এখন যদি আপনার মোবাইলে কেউ দেখে, মানুষ ভাববে যে এখানে এটা কোনো মিউজিক অ্যাপ। ভুল করেও যদি খোলে, তারপরে দেখবে এখানে নর্মাল ঘড়ি। এখানে তারা বুঝবে না যে এর ভিতরে কিছু ফাইল আছে। আমি আবার এটাকে ওপেন করব। ওপেন করে আবার অ্যাপসটার লোগোটা চেঞ্জ করে অন্য লোগো দেখব। এখন ওয়েদারের লোগোটা সিলেক্ট করে দেখি কী হয়। ওয়েদার সিলেক্ট করে দিলাম, এখন সেট করব। আবার এখানে ওকে করব, ওকে করলাম। আবার ওপেন করলাম। এখন ওয়েদারের লোগো হয়ে গেছে। এইভাবে আপনারা অ্যাপসের লোগো চেঞ্জ করতে পারেন। এখন আর এখানে কোনো অপশান নাই। যেমন আপনাদের ফাইল দেখা অবস্থায় আমি যদি মোবাইলটা নিচু করি, আবার আপনাকে করে দেখাচ্ছি। এখন মোবাইলটা আমি ডিসপ্লে নিচু করব, দেখুন অটোমেটিক কেটে গেল। এইভাবে অ্যাপসটা আপনি ইউজ করতে পারেন।